ভাবতে ভালো আছোস? আবার আসছো কেন? আমি তোর লেগে পিঠা লইছি, আয় খাবি। আর রাখো এসব। তুমি কেন আসছো? কতদিন হলো তুই বাড়ি যাস না, একটা খবরও নেস না, তাই তোরা দেখতে আসলাম। আর তুই আমার দেখে সবসময় অমন করস কেন? আমি না তোর মা? মা? তাহলে আমি কি করব? আমার সংসার রয়েছে, গাড়ির ড্রাইভার, কাজের বর বেতন দিতে হয়, আর এর মধ্যে তুমি কেন হুটহাট করে আসো? আর তাছাড়া তুমি কি চাও তোমার মতো মানুষের জন্য আমার বউ আমাকে ছেড়ে চলে যাক? না বা, তাহলে তুমি কেন আসো? মেলা দিন হলো তোর বাপটা বহুত অসুস্থ, হাতে একটা টাকা পয়সাও নাই, আর তাছাড়া তুইও যাস না বাড়িতে, এই কারণে আমি নিচেই আইছি। বাহ, এর আগে বলেছো তুমি নিজে অসুস্থ, আজ বলছো বাবা অসুস্থ। এই তুমি আবার কাল এসে বলবে বাড়ি কুকুর অসুস্থ। শুধু অজুহাত অজুহাত, টাকা ছাড়া কিছু বোঝো না? তুই আস তোর বাপেরে ওই কুত্তার লাগে মিশালি। 10 মাস 10 দিন তোরা এই পেটে রেখা কত স্বপ্ন দেখছি, মাইসের থেকে টাকা ধার দেনা কইরা না, নিজের স্বর্ণ গয়না বিক্রি কইরা তোরে আমি পড়ালেখা শিখেছি আজকের এই দিনটা দেখার জন্য। সন্তান জন্মের পরে বাবা মা সন্তানদের মনের মতো মানুষ করবে, তারা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, ভালোভাবে লাক্সারিভাবে লাইফ লিড করবে। এটা তো প্রতিটা মা বাবার দায়িত্ব মা। তাই তোমরা আমার দায়িত্বটা পালন করেছো। আর তুমি কি চাও না আমি ভালোভাবে বাঁচি? আর তুমি কি বললে? এই আমাকে 10 মাস 10 দিন তোমার ওই পেট নামে গোডাউনে যে আমাকে রেখেছো, তুমি বলো সেই গোডাউন ভাড়াটা কত হয়েছে? সেই টাকাটা আমি তোমাকে একবারে দিয়ে দিব, কিন্তু দয়া করে কোনোদিন আমার সামনে আসবে না, কোনোদিন না। থাক বাবা, তোর কাছে যা পারুম পেয়ে গেছি, আমার কিচ্ছু লাগতো না। আল্লাহর কাছে দোয়া করি তুই ভালো থাক, তুই সুখে থাক। হ্যাঁ, আমি ভালো থাকবো। তুমি না আসলে আমি সুখে থাকবো। বরং তুমি যদি না আসো আমার সংসারের জন্য অনেক ভালো হয়। সেই ভালোটার জন্য হলো তুমি কোনোদিন এসো না, কোনোদিন এসো না, কোনোদিন না, কোনোদিন না। পৃথিবীর কোন মাই জানি সন্তানের কাছ থেকে আমার মতো এমন কষ্ট না পায়, আমার মতো এত কষ্ট না পায়, আমার মতো এত কষ্ট না পায়। কোনো না পায় সেটা আমরা আশা করি। আমরা একটা কথা বলে থাকি যে একজন মা 10 জন সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু 10 জন সন্তান একজন মাকে লালন পালন করতে কখনো কখনো পারে না। সেটি যেন আমাদের দেশে না হয়। চমৎকার অভিনয় হয়েছে, ভালো হয়েছে। এবার আমাদের আজিজুল হাকিম ভাই, আপনি যদি কিছু বলেন। একটু আগেই আমরা বলেছি যে বিষয়গুলো নির্বাচন অত্যন্ত চমৎকার হয়েছে। যে এখন যে বিষয়টি হলো মাতৃত্ব, এটি আসলে মায়ের প্রতি অবহেলা, এটা তো কোনো সন্তানের কাছ থেকেই কাম্য নয়। কিন্তু তারপরেও সন্তান যখন একটা পর্যায়ে চলে যায়, তখন বিভিন্ন পরিবেশে কিন্তু মাকে অবহেলা করতে শুরু করে, যেটি আমরা এখানে দেখলাম। তো অভিনয় আমার কাছে ভালো লেগেছে, তবে আরও ভালো হওয়া উচিত। কারণ যেহেতু এটি একটি প্রতিযোগিতা, আমার মনে হয় যে বিষয় নির্বাচনের সাথেও অভিনয়ের বিষয়টাও কিন্তু দেখতে হবে। ববিকে একটি কথা আমি বলতে চাই, সেটি হলো, ববিকার নাম ববি, আচ্ছা ববির এক্সপ্রেশন অত্যন্ত চমৎকার। যে বিষয়টি আমরা ধারণ করতে চাই চরিত্রের মধ্যে যেটি আছে, যেটি নাট্যটা লিখে দেন, সেটি আমরা অভিনেত্রীরা সেটিকে উপলব্ধি করে উপস্থাপন করি। এটি হচ্ছে অভিনয় শিল্পীর কাজ। তুমি এই কাজটি অত্যন্ত চমৎকারভাবে করেছো। আর কাকন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে অভিনয়ের সময় কিন্তু চোখ দুটোকে এক্সপ্রেসিভ করতে হবে, চোখ দুটোই কিন্তু কথা বলবে। চোখ আমি দেখেছি তোমার অধিকাংশ সময় মাটির দিকে, নিচের দিকে।
তো এটি যেন ভবিষ্যতে না হয়। চোখটা কিন্তু বরাবর দর্শকদের, যেহেতু এখানে মঞ্চ আমরা পেয়েছি, দর্শকদের শেষ মাথা পর্যন্ত যেন চোখটি থাকে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এমনি ওভারঅল পারফরমেন্স ভালোই হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। পিচি আপু, যে সাবজেক্টটা নিয়ে তোমরা পারফরমেন্সটা করলে, আসলে আমার এটা সব মাদের উদ্দেশ্যেই বলা যে সন্তানদেরকে ছোটবেলা থেকেই এমনভাবে লালন পালন করতে হবে যাতে সে বন্ডিংটা বোঝে। হ্যাঁ, কেন আমার সন্তান, যাকে আমি ছোটবেলা থেকে পেটে থাকা থেকে শুরু করে বড় করলাম, সে কেন আমার সাথে এরকম করবে? হ্যাঁ, সেটার জন্য মারও অনেক বড় ভূমিকা, বাবারও অনেক বড় ভূমিকা থাকতে হবে। এগুলো অনেক এক্সেপশনস, সেগুলো নিয়েই আমরা কাজ করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাদের জন্য বলার। অভিনয় নিয়ে বলা হচ্ছে যে ববি যে অ্যাক্টিংটা করলে তুমি, ভালো হচ্ছিল অনেক। তোমার জন্য একটা সাজেশন আমার, সেটা হচ্ছে যে তুমি যখন ডায়ালগগুলো ডেলিভারি দিচ্ছিলে, তোমার ঠোঁট থেকে বা মুখ থেকে আসছিল, সেই জিনিসটাই যদি তুমি আরো একটু অন্তর থেকে করতে, আর একটু ইমোশনালি করতে, তাহলে জিনিসটা আরো টাচি হতো। মা তো, মাতৃত্বের ইমোশনের চেয়ে বড় ইমোশন আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। সেটা এখন নিয়ে তোমার উপলব্ধি করার কথা না, বাট তারপরে যদি তুমি যে কথাগুলো মুখ দিয়ে বলেছো সেগুলো অন্তর থেকে না একটু ভেতর থেকে বললে আরো ভালো হতো। আর কাকুনকে আমার একটু স্টিফ লেগেছে, মানে যখন তুমি তোমার ডায়লগগুলো বলছিলে তখন ঠিক ছিল,